রতন টেবিলের সামনে বসে আছে। তার সামনে এক থালা পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ইলিশ ভাজা। রতন মুখ মুচকে আছে। দাদু, তোমরা এই বাসি জল ঢালা ভাত কেন খাও? এটা তো শরীরের জন্য খারাপ হতে পারে। ডাক্তার বলে টাটকা খাবার খেতে। দাদু হেসে মুখ নাড়িয়ে বলে, ওরে পাগল, এটাকে বাসি বলিস না, এটা হলো ফার্মেন্টেড সুপারফুড। তুই কি জানিস পান্তা ভাতে সাধারণ ভাতের চেয়ে আয়রন আর ক্যালসিয়াম কত গুণ বেশি? রতন বলে, ক্যালসিয়াম বাসি ভাতের মধ্যে? তুমি আমাকে বানিয়ে বলছো না তো? পাশের বাড়ি থেকে বৌদি এক বাটি শুটকি ভর্তা আর লেবু নিয়ে আসে। তার মুখ নাড়ানোর ভঙ্গি বয়ে বেশ চটপটে। ও মা, রতন ভাই তো দেখি কিছুই জানে না। শুনুন ছোট ভাই, পান্তা ভাত শুধু খাবার না, এটা হলো গরমের জম। রোদে পুড়ে যখন মাঠে কাজ করে লোক আসে, এই এক বাটি পান্তা খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক বলেছ মা। আর এই যে লঙ্কা কামড় দিবি আর পেঁয়াজের রসটা যখন মুখে যাবে, তখন মনে হবে দুনিয়ার সব বার্গার, পিৎজা এর কাছে কিছুই না। রতন ইতস্তত করে এক গ্রাস মুখে দেয়। তার চোখের মণি বড় হয়ে যায়। রতন মুখ নাড়াতে নাড়াতে, আরে, এটা তো বেশ ফ্রেশিং, একটু টক টক, আবার কাঁচা লঙ্কা ঝালে জিভে জল চলে আসছে। বৌদি হাসতে হাসতে, আরো আছে, পান্তা ভাত খেলে নাকি রাতে ঘুম ভালো হয়। যাদের ইনসমনিয়া আছে তাদের জন্য এটা মহা ঔষধ। আর পেটের অসুখও তো পান্তার নাম শুনলে পালায়। আর শোন, আমাদের বাঙালি সংস্কৃতিতে পান্তা মানেই সাম্য। গরিবের ঘরেও পান্তা, আবার বৈশাখের সকালে ধনির প্লেটেও পান্তা। এটা আমাদের শিকড় রে ভাই। রতন এখন গপ গপ করে খাচ্ছে। তার কথা বলার ভঙ্গি এখন অনেক বেশি উৎসাহিত। দাদু, আমি ভুলছিলাম, এটা তো আসল এনার্জি ড্রিঙ্ক। আর লাঞ্চ দুটো একসাথে। কাল থেকে আমাকে রোজ সকালে পান্তা দেবে, তবে সাথে কিন্তু ওই ইলিশ ভাজা আর বৌদির হাতের ভর্তা চাই চাই। দাদু ঠাট্টা করে বলে, ওরে নবাব জাদা, আগে পান্তার মর্ম বোঝ, তারপর পদের লিস্ট দিস। বৌদি হাঁ হাঁ করে হেসে বলে, রতন ভাই তো দেখি পান্তা প্রেমিক হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।